আবাস যোজনায় অনিয়মের অভিযোগে কল্যাণপুর পঞ্চায়েতে বিজেপির বিক্ষোভ। পঞ্চায়েত কর্মীকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ। আবাস যোজনায় অনিয়ম ও একাধিক দুর্নীতির অভিযোগ তুলে মঙ্গলবার কল্যাণপুর পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখালো বিজেপি। বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ, আবাস যোজনার সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রকৃত গরিব ও যোগ্য উপভোক্তারা বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে যাদের নিজস্ব বাড়ি রয়েছে বা যাদের আবাস যোজনার ঘরের প্রয়োজন নেই তাদের তালিকায় নাম রয়েছে বলে অভিযোগ বিজেপির। পাশাপাশি নতুন করে সার্ভে না করার অভিযোগও তোলা হয়। এই সমস্ত অভিযোগের প্রতিবাদে মঙ্গলবার কল্যাণপুর পঞ্চায়েতের সামনে জমায়েত হন বিজেপি কর্মী সমর্থকরা। তাদের দাবি, আবাস যোজনার তালিকা স্বচ্ছভাবে যাচাই করতে হবে এবং প্রকৃত যোগ্য উপভোক্তাদের ঘর দেওয়ার ব্যবস্থা করতে হবে। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, পঞ্চায়েতের এক সরকারি কর্মীকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভস্থলে উত্তেজনা তৈরি হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বারুইপুর পশ্চিমের বিজেপি নেতা বিশ্বজিৎ পাল অভিযোগ করেন, আবাস যোজনার ক্ষেত্রে প্রকৃত দরিদ্র মানুষকে বঞ্চিত করে অনিয়ম করা হচ্ছে। তার দাবি, প্রশাসনের উচিত অভিযোগগুলি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা এবং যোগ্য ব্যক্তিদের দ্রুত আবাস যোজনার সুবিধা দেওয়া। তবে এই অভিযোগগুলির বিষয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষের পক্ষ থেকে তৎকালীনভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। আমরা ঘরামি পাড়ায় মলারপুর, আমাদের ওখানে একটাও আমরা ঘর দর, আমরা কোনো জিনিস কোনো সুযোগ সুবিধা আমরা 15 বছর আগে থেকেও পাইনি, আর এই 15 বছরও পাই না। আমরা কোনো কিছু পাইনি, কোনো কিছু পাচ্ছি না। কেন আমরা সার্ভিস করতে গিয়ে দেখতেছি আমাদের লিস্টে নাম নেই, আমাদের মলাইপুরের কোনো লিস্টে ঘরের নাম নেই। কেন নেই আমাদের ঘরের নাম? এটা আমরা জবাব চাই, এটা আমরা প্রতিবাদ চাই। আমরা পঞ্চায়েত বন্ধ করে দিয়েছি, আমরা পঞ্চায়েতের বাদ কইবার চাই, আমরা এই কইবার চাই বলে পঞ্চায়েত বন্ধ করেছি। আমরা আমার পাড়াইতে না যাচ্ছে সার্ভে, না আছে স্থানীয় জল, না আছে রাস্তা, না আছে ঘর। কিসের কারণে কারা ব্লক করেছে এটা আমরা জানতে আসছি। এটা আমাদের জানিয়ে দিক, দেখিয়ে দিক যে কারা করেছে। এই সার্ভে 4 দিনের আগে যেন আমার পাড়ায় সার্ভে যায়, এই 4 দিন পরে আমার পাড়ায় সার্ভে উঠে গেলে 10 বছর পাবো না। যতই বলো পুজোর পরে হবে, আমি বিশ্বাস করবো না, কিন্তু আমার 4 দিনের আগে যেন আমার পাড়ায় সার্ভে যায়। আমরা আমাদের একার জন্য আমরা চাইছি আজকে চাইছি সব আমরা যেন আমাদের গ্রামে গিয়ে দেখে আমাদের মলায়পুর পাড়া, দুটো মলায়পুর পাড়া ব্লক করে দিয়েছে। কোনো সার্ভে যাচ্ছে না, কোনো স্থানীয় জল যাচ্ছে না, কোনো কল যাবে রাস্তা যাচ্ছে না, কারোর বাড়ি যাচ্ছে না। সেই কারণে আমার নাম শিলা নস্কর। আমরা এখনো কোনো কিছু পাই না, আজ 15 বছরও পাচ্ছি না। আমরা জানি আজ সার্ভে আসবে, আমরা ভিডিওতে জমা দিয়েছি বা পঞ্চায়েতে জমা দিয়েছি আমাদের গ্রামের লোক, কিন্তু আমাদের কোনো অস্তিত্বই নেই। আমরা জানি আজ আসবে কাল আসবে, কিন্তু এখন শুনছি যে এই 15 তারিখের মধ্যে যদি না কিছু পাই, আমরা আর কোনোদিন বিগত 10 বছর কিছু পাবো না। কিন্তু আজও পর্যন্ত এখনো কোনোদিন সার্ভে যায়নি, কিন্তু আমাদের ছেলেরা গিয়ে দেখছে যে আমাদের কোনো ময়লাপুরে কোনো অস্তিত্বই নেই। আমরা চাই আমাদের দিতে হবে না, কিন্তু তারা যেন অধিকারিকরা আমাদের গ্রামে গিয়ে দেখুক যে আমরা পাওয়ার প্রাপ্য না প্রাপ্য নয়। যদি আমরা পাওয়ার প্রাপ্য হয় তাহলে আমরা পাবো, নাহলে আমাদের দিতে হবে না। আমরা এই সুযোগ সুবিধা থেকে কেন বঞ্চিত থাকবো? তারা তো সবাই ঘরের ভিতরে বসে আছে। যারা কষ্ট পাওয়া জলের মধ্যে সাপকোপের মধ্যে বাস করে তারা বাস করছে। বার করার তো চেষ্টা করছে, কিন্তু তারা সব কি বের হচ্ছে? যারা বের করার তো তারা তখন সবাই বের হচ্ছে না। আমার নাম সত্যবতী সাবু। আমাদের বিক্ষোভের কারণ হলো যে পোর্টালের মাধ্যমে আবাস যোজনার সার্ভে হচ্ছে, সেই পোর্টালে মলায়পুর গ্রামের কোনো উল্লেখ নেই এবং সে নিয়ে গ্রামের যে সদস্য আর এই পঞ্চায়েত প্রধান, এদের কারোর কোনো মাথা ব্যথা নেই। দীর্ঘ 15 বছর ধরে এই অঞ্চলে
মানে যারা তৃণমূল করে না এইসব ব্যক্তিদেরকে প্রত্যেকবারে কোনো সুযোগ সুবিধা কিছু দেওয়া হয় না, কিন্তু এইবারে যে সার্ভে আমাদের রাজ্য সরকার থেকে শুরু হয়েছে তাতেও পুরো যে শতাধিক ঘর মলয়পুরে শতাধিক কাঁচা ঘর, সেই ঘরগুলো সার্ভে হলো না। 15 তারিখ হচ্ছে শেষ টাইম লাইন, এরপরে কিছুই হবে না। 15 বছর তো বঞ্চিত, তারপরে আগামী 5 বছরও বঞ্চিত থাকবে। হ্যাঁ, না, আধিকারিকটা ভিতরেই আছে। আমার নাম বাপ্পা মজুমদার, বারপুর পশ্চিম 2 নম্বর মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট।